নমস্কার বন্ধুরা, আজকে আমি পাপোশ বানানো দেখাবো। 12 নম্বরের কাঁটা নিয়েছি আর কাপড় কেটে নিয়েছি 1 ইঞ্চি সাইজ করে। এবার ঘর তুলে নেব। প্রথমে একটা গিট দেব এইভাবে। এইভাবে ঘর নেব, 48টা ঘর নেব। এই পাপোশটা বানাবো। পুরো ভিডিওটা দেখবেন। বেশি টাইটও করব না, বেশি হালকাও করব না। এইভাবে 48টা ঘর তুলে নেব। 48টা ঘর হয়েছে কি না দেখে নেব একবার। 1 2 3 4 40 47 48, 48টা ঘর হয়ে গেছে। এবার প্রথম কাঁটাটা উল্টো করে বুনে নেব। কোনো বাড়ানো কমানো করব না। প্রথম ঘরটা একটু টেনে বুনবেন, কারণ প্রথমে বড় হয়ে যায়। এইভাবে বুনে নেব। এটা একটু টানুন। প্রথম কাটার ঘর উল্টোভাবে সবগুলো বুনে নেব এইভাবে। কিভাবে জয়েন্ট দেব কাপড়ের সেটা দেখুন। এবার জয়েন্ট দেব। কাপড়টা নিলাম, এইভাবে এইটার সাথে জড়িয়ে দিতে হবে। এইভাবে সব ঘরগুলো বুনে নিলাম। এবার বাড়াবো। প্রথমে একটা বাড়াবো। কিভাবে বাড়াবো সেটাই দেখুন। এইভাবে কাঁটার উপর দিয়ে দেবো কাপড়টা। এইভাবে একটা বাড়িয়ে নিলাম। এইভাবে আবার বুনে চলে যাব। এইভাবে বুনে নেব। প্রথমে 1 ঘর বাড়িয়েছি আর এখানে 2 ঘর ছেড়ে দেব। এই দুটো ছেড়ে দেব। 1 ঘর এখানে বাড়িয়েছি, এখানে 2 ঘর ছেড়ে দেব। এইভাবে সুতোটা ঘুরিয়ে নেব। আবার এইভাবে প্রথম ঘরটা তুলে নেব। এইভাবে এখানে কোনো বাড়াবো না, উল্টো কাটায় সব উল্টোভাবে বুনে নেব। একইভাবে সব ঘরগুলো বুনে নেব। এই কাটায় বাড়ানো কমানো করব না, উল্টো দিকে প্লেন উল্টো করে বুনে নেব। জয়েন্টটা কিভাবে করব আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি, দেখুন। এইভাবে এইভাবে পাক দিয়ে নেবেন। এভাবে বুনে নেবেন। কোনো ঘিট দেওয়ার দরকার নেই। এইভাবে জয়েন্ট দিলে জয়েন্ট বোঝা যাবে না। এই দেখুন,
কোথাও গিট পড়বে না। আবার একটা ঘর বাড়াবো, দেখুন কিভাবে বাড়াই। এই কাঁটার উপর দিয়ে দেব, এইভাবে এইভাবে। একটা বুনেছি, দুটো ঘর বেড়ে গেল। এই একটা, এই একটা, একটা দুটো, একটা ঘর বাড়িয়ে নিলাম। এইভাবে আবার বুনে নেব, সব ঘরগুলো বুনে নেব। এক ঘর বাড়ালে দু ঘর রাখতে হবে, এইদিকে দু ঘর রাখতে হবে। দু ঘর বাড়ালে আরও দু ঘর রাখতে হবে, মানে দু ঘরে চারটে রাখতে হবে। এখানে দুবার বাড়ালে এখানে 4 ঘর রাখতে হবে। এইভাবে আবার বুনে নেব। এই 4 ঘর রেখে দিয়েছি, এইদিকে সুতো ঘুরিয়ে নেব। এইভাবে আবার উল্টোভাবে বুনে নেব, সবগুলো উল্টোভাবে বুনে নেব। এই কাঁটায় বাড়ানো কমানো কিছু করব না, প্লেন বুনে নেব সব। এটা উল্টো দিক, উল্টো দিকটা সবটাই বুনে নেব, কোনো বাড়ানো কমানো করব না। ঘর বাড়াবো, এক ঘর কীভাবে বাড়াবো সেটা দেখুন। এই সুতোটা কাঁটার উপর দিয়ে দেব, এইভাবে বাড়িয়ে নেব। এক ঘর বাড়ানো হয়ে গেল, আবার বুনে নেব এইভাবে। এইভাবে বুনে নেব। এক ঘর বাড়ালে এখানে দু ঘর ছাড়তে হবে, দু ঘর বাড়ালে 4 ঘর ছাড়তে হবে, 3 ঘর বাড়ালে 6 ঘর ছাড়তে হবে, 4 ঘর বাড়ালে 8 ঘর ছাড়তে হবে। প্রত্যেকটা ঘর পিছু দুটো করে ঘর ছাড়তে হবে শেষের দিকে। এখানে একটা বাড়িয়েছি, দুটো ছেড়েছি, দুটো বাড়িয়েছি, 4টে ছেড়েছি, 3টে বাড়ালাম, 6টা ছাড়বো। এই ঘরটা তুলে নেব, এইভাবে বুনে নেব। এটা উল্টো দিকে প্লেন বুনে নেব, আর বাড়ানো কমানো এই কাঁটায় করব না। আরও একটা ঘর বাড়াবো, দেখুন কীভাবে একইভাবে বাড়াবো। এইভাবে কাঁটার উপর দিয়ে কাপড়টা দেব, এইভাবে বুনে নেব, এইভাবে বুনে নেব। এইভাবে সব কাটা এত দূর বুনে নেব, 8টা রেখে দেব। শেষের দিকে আবার দুটো ছেড়ে দেব। এখানে 4টে বাড়িয়েছি, আর এদিকে 8টা ছেড়ে দিয়েছি। সুতো ঘুরিয়ে নেব, এইভাবে উল্টো কাটা সব ঘরগুলো বুনে নেব। এবার একটু অন্য রকম, 4 ঘর বাড়িয়েছি, এবার 4 ঘর কমাবো। কিভাবে কমাবো সেটাই দেখাবো। দুটো ঘরকে একসাথে বুনে নেব, একসাথে দুটো ঘর বুনে নিলাম। এবার এইভাবে বুনে নেব। 4 কাটায় 4 ঘর কমাবো, একটা কমিয়েছি এরকম। আর এদিকে 4 ঘর যেমন বাড়ানোর সময় 4 ঘর 8 ঘর রেখেছি, এদিকেও 4 ঘর কমাবো, কিন্তু আবার 8 ঘর রেখে দেবো। 4 ঘর বাড়িয়েছিলাম, এখানে 8 ঘর ছেড়েছিলাম, এখানে রেখেছিলাম 8 ঘর।
2 4 6 8 8 ঘর রেখেছিলাম, এক ঘর কমিয়েছি, এখানে আবার 2 ঘর রেখে দেব, আবার 4 ঘর কমাবো, এখানে 8 ঘর রেখে দেব। প্রথম ঘরটা তুলে নেব, উল্টো কাটায় উল্টোভাবে সব ঘরগুলো বুনে নেব। করতে হবে কাটার প্রথমে আর শেষের দিকে, মাঝে সিম্পল বুনে নিতে হবে, উল্টোভাবেই বুনে নিতে হবে। এইভাবে একসাথে দুটো বুনে নিয়েছি, একটা কমলো একটা থাকলো, এইভাবে আবার উল্টো করে বুনে নেব। কাঁটার শেষ প্রান্তে এই শেষের দিকে আবার দুটো রেখে দেবো, দুটো, একটা কমালাম, এখানে দুটো রাখলাম, আবার একটা কমালাম, এখানে আবার দুটো রেখে দেব, মাঝের সব ঘরগুলো বুনে নেব। প্রথম ঘরটা বুনে নিই, তুলে নিয়েছি, বোনা হয়ে গেল উল্টো দিকে। আবার একটা ঘর কমাবো, দেখুন একইভাবে কমিয়ে নেব, দুটো ঘরকে একসাথে বুনে দেব। আর যখনই এই ডিজাইনে পাপোশ বানাবেন তখন যেন 2 ভাগে ভাগ করা যায় এমনভাবে ঘর নিতে হবে। এটা 48টা নিয়েছি, চাইলে 36টাও নিতে পারেন, 2 ভাগে ভাগ করা যায় যেন সেরকম ঘর নিতে হবে। 3টে ঘর কমিয়েছি, আরও একটা ঘর কমাবো, 4টে বাড়িয়েছি, 4টে কমাবো, দুটো ঘর একসাথে বুনে নেব। এইভাবে এখানে 4টে কমিয়েছি, 4 ঘর কমিয়েছি, 1 2 3 4, 4 ঘর কমিয়েছি, আর এখানে 8 ঘর রেখে দিলাম। আগে বাড়িয়েছি যখন তখন 8 ঘর রেখে দিয়েছি, এখন কমিয়েছি তার জন্যে 8 ঘর রেখে দিয়েছি, 8 8 16 ঘর রাখা থাকলো। এবার সুতো ঘুরিয়ে নেব, এইভাবে ঘুরিয়ে নেব, আবার একইভাবে বুনে নেব। ঘরটা তুলে নেব, প্রথমে যেমন 4টে বাড়িয়েছিলাম একইভাবে এরকম পার্টই আর একবার এখানে হবে, আবার 4টে বাড়িয়ে নেব, 4 কাটায় 4টে বাড়িয়ে নেব, এইভাবে বাড়াবো। আগে যেভাবে বাড়িয়েছি সেইভাবেই বাড়াতে হবে। এই দেখুন কাঁটার উপর দিয়ে কাপড়টা দিতে হবে, এইভাবে এইভাবে আগে যেভাবে বাড়িয়েছি সেইভাবে, আগে যেভাবে কমালাম সেইভাবেই কমাতে হবে, বাড়াতে হবে। আবার দুটো রেখে দিলাম, এবার সুতো ঘুরিয়ে নেব, 32টা রাখা থাকলো। এই পাটটার ধরুন 16টা, আর এই পাটটার ধরুন 16টা। 4টে বাড়ানোর সময় 8টা রেখেছি, 4টে কমানোর সময় 8টা রেখেছি, 16টা। এ পাটেও 4টে বাড়াবার সময় 8টা রেখেছি, 4টে কমাবার সময় 8টা রেখেছি, 16 দুগুণে 32টা, দুটো পাটে 32টা এই কাটায় রেখে দিয়েছি। এইভাবে সুতোটা ঘুরিয়ে নেব। এবার যে মিডিলেরটা বুনবো সেটা সম্পূর্ণ আলাদা। এই কটা ঘর উল্টো করে বুনে নেব। মিডিলে এরকমই আর এক পার্ট হবে, কিন্তু মিডিলটা একটু অন্যরকম। এটা 4টে করে বাড়িয়েছি বা কমিয়েছি, এবার 8টা বাড়াবো, 8টা বাড়াবো। মিডিলটা একটু লক্ষ্য করবেন, এটা থেকে একটু আলাদা হবে, এইভাবে বাড়াবো। কাটার উপর দিয়ে কাপড় দিয়ে দেবো, এইভাবে
একটা ঘর বেড়ে গেল। প্রত্যেকটা কাঁটায় একটা করে বাড়াবো, 8 কাঁটাতে 8টা বাড়াবো। দুটো পার্ট করার সময় 32টা রেখেছি, এখানে 32টা রেখেছি। আবার দ্বিতীয় পার্ট করার সময় একটা বাড়িয়েছি, তার জন্য আবার দুটো রেখে দিলাম, এই দুটো রেখে দিলাম। 32 আর 2 34টা হলো। সুতো ঘুরিয়ে নেবো এইভাবে, সুতো ঘুরিয়ে নিয়েছি, আর উল্টো করে বুনে নেব। এই ঘরটা বুনবো না, তুলে নেব এইভাবে। 8টার মধ্যে দুটো বাড়িয়েছি, আবার বাড়িয়ে নেব, একইভাবে বাড়াবো। এটা মিডিলে এইভাবে দেবো। এই দেখুন একটা বেড়ে গেল, একটা ঘরে দুটো করে নিয়েছি, একটা বেড়ে গেল। এইভাবে 3টে বাড়ানো হলো, আরও 5টা বাড়িয়ে নেব, 8টা বাড়াবো। 8টা বাড়ালে এখানে 16টা রাখতে হবে, এখানে 16টা রাখবো। উল্টো করে বুনে নেব, যেভাবে বুনে নিচ্ছি ওইভাবেই বুনে নেব। এখানে আবার রেখে দেবো, তখন সুতোটা যেমনভাবে ঘুরিয়ে নিচ্ছি সেইভাবেই ঘুরিয়ে নেব একইভাবে। ঠিক যটা ঘর নিয়েছি তটাই ঘর হয়ে যাবে, 48টা ঘরই হয়ে যাবে। আবার বাড়িয়ে নেব, এবার উল্টো ঘর বুনে নেব। আবার এখানে দুটো ছেড়ে দেব, 42টা হবে। আবার একটা বাড়িয়ে নেব, আবার একটা বাড়িয়ে নেব এইভাবে। আবার দুটো ঘর রেখে দিলাম, 46টা হলো। এই কাটায় 46টা রাখা হলো। আর এক ঘর বাড়াবো, তাহলে 48টা হয়ে যাবে, 8টা ঘর বাড়ানো হয়ে যাবে। এই কটা ঘর বুনে নেব। আরও একটা বাড়িয়ে নেব, এটা বাড়িয়ে নিলেই 8টা বাড়ানো হয়ে যাবে। এভাবে উল্টো এই কটা ঘর বুনে নেব, তাহলে 48টা ঘর এই কাটায় রাখা হয়ে যাবে। আটটা বাড়ানো হয়ে গেল, আবার সুতো ঘুরিয়ে নেব। কিন্তু দেখুন এটা 48টা ঘরই রাখা হয়ে গেছে, 48টা ঘর এখানে রেখে দিয়েছি। যেটা 8টা বাড়িয়েছি সে 8টাই এই দিকের কাঁটায় আছে। দেখুন 1 2 3 4 5 6 7 8, 8টাই আছে। যেটা বাড়ানো হলো এটা 8টাই আছে এখানে। আর 48টা ঘর নিয়েছি, এই কাঁটায় 48টা ঘরই রাখা হয়েছে। এবার একটু এর থেকে একটু আলাদা হবে, সেটা মন দিয়ে দেখবেন। মাঝের ডিজাইনটা একটু অন্যরকম হবে। 8টা ঘর যেটা বাড়িয়েছিলাম সেটা করে বুনে নিয়েছি। অর্ধেকটা আমার হয়ে গেল, এটার অর্ধেক হয়েছে। এটা 5 পার্ট হবে, 1 2, এটা অর্ধেকটা হয়েছে। 8টা ঘর বাড়িয়েছি, 8টা ঘর মারব, কিন্তু বাড়ানোর সময় যে দুটো করে ছেড়েছি আর 2 16টা ঘর ছেড়েছি। কিন্তু এবার 8টা ঘর কমানোর সময় কিন্তু ছাড়বো না, তুলে নেব,
দুটো করে ঘর যেমন ছেড়েছি দুটো করে ঘর তুলে নেব। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এর থেকে সম্পূর্ণ আলাদা। এটা সম্পূর্ণ দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না বা শিখতেও পারবেন না। দুটো ঘর একসাথে বুনে নেব, একটা কমে যাবে। যে একটা বাড়িয়েছি সেই আটটাই কমিয়ে নেব, একটা কমিয়ে নিয়েছি। এবার বুনে নেব। 7টা বোনার পর যেগুলো ছাড়া আছে দুটো দুটো করে প্রত্যেক কাটায় তুলে নেব। একটা ঘর মেরেছি, তাহলে থাকে 7টা। 7টা ঘর বোনার পর দুটো ঘর তুলে নেব। 1 2 3 3 4 7, একটা মেরেছি আর 7টা 8টা। 8টার পরই এবার দুটো তুলে নেব, রেখে দেওয়া ঘর দুটো তুলে নেব। একটা, দুটো। এখানে যেহেতু গ্যাপ নাই তাই একটা তুললাম না, পরে কাটায় আবার তুলতে হবে এখান থেকে গ্যাপ পূরণ করার জন্যে। একটা মেরেছি, 7টার পর দুটো তুলে নিলাম, এই 9টা হয়। এবার সুতো ঘুরিয়ে নেব, উল্টো কাটায় উল্টোভাবে ঘরগুলো বুনে নেব। আবার একটা ঘর কমিয়ে নেব, দুটো একসাথে বুনে দেব, তাহলে একটা কমে যাবে। একটা কমে গেল। 6টার পরে আবার দুটো নিয়েছি, দুটোর পর আবার দুটো নেব। 1 2 3 8। গ্যাপ পূরণের জন্যে একটা ঘর তুলে নিলাম। এই ঘরটা এইটা একসাথে দুটোকে বুনে দেবো। একসাথে না বুনলে এটা ফাঁক রয়ে যাবে, ফাঁক থাকলে হবে না। খুব টাইট হয়ে গেছে বোনাটা, দুটো একসাথে বুনে দিলাম এটা গ্যাপ পূরণ করার জন্যে। আর একটা নেব, দুটো যেমন এই কাটায় রেখে দিয়েছি তেমনি দুটো করে তুলে নেব। যে ঘরটা একসাথে দুটো বুনে দিলাম ওটা গ্যাপ পূরণের জন্য তুলে নিয়েছিলাম, সুতো ঘুরিয়ে দেব। উল্টো দিকে উল্টো করে বুনে নেব। আবার একটা ঘর কমিয়ে নেব, দুটো একসাথে বুনে দেব। নয়, ঘরটা তুলে নেব, এই ঘরটা তুলে নেব। তুলে নিলাম এই ঘরটা, তুলে নেওয়া ঘর এই ঘরটা একসাথে বুনে দেব। দুটো করে যেমন ছেড়ে দিয়েছি 8টা ঘরের মধ্যে একটা একটা করে মেরে নেব, আবার দুটো করে তুলে নেব। এভাবে সুতো ঘুরিয়ে নেব। উল্টো কাটায় কোনো রকম বাড়ানো কমানো করব না। আবার একটা ঘর কমিয়ে নেব, দুটো একসাথে বুনে দেব।
1 2 3 4 5 6 7 8 9 10 একটা মেরেছি, তিনটে চারটে, চারটে মারা হলো। 10টা পর আবার গ্যাপ পূরণের জন্য একটা ঘর তুলে নেব। তুলে নেওয়া ঘর, এই ঘরটায় একসাথে বুনে নেব, খালি গ্যাপ থেকে যাবে। আবার একটা ঘর বুনে নেব। সুতো ঘুরিয়ে নেব, আবার একটা ঘর কমিয়ে নেব। একটা কমিয়ে নিলাম, দুটো একসাথে বুনে কমে গেল একটা। চারটে ঘর কমিয়েছি, এটা নিলে 5টা হলো। 8টা ঘর কমাবো, 8টা বাড়িয়েছি, 8টা কমাবো। একটা কমিয়েছি, 12টার মধ্যে একটা কমিয়েছি, 11টা থাকে, 11টা বুনে নিয়েছি। এখানে গ্যাপ পূরণের জন্যে একটা ঘর একইভাবে তুলে নেব। একসঙ্গে তুলে নেওয়া ঘরটা আর এই কাঁটার যে ঘর আছে সেটা একসাথে বুনে দেবো। একসাথে দুটো ঘর বুনে দিলাম, আর একটা ঘর তুলে নেব। দুটো করে রেখেছি, দুটো করে তুলে নেব, একটা দুটো একইভাবে কমিয়ে নেব। একটা কমিয়ে নিয়েছি, দুটো ঘর তুললাম, 12। 13টার মধ্যে একটা কমিয়েছি, 12টা, 12টার পরে আবার গ্যাপ পূরণের জন্যে একটা ঘর তুলে নেব। তুলে নেওয়া ঘর, এই কাটা একটা ঘর একসাথে বুনে নেব। দুটো একসাথে বুনে নিলাম, একটা কমে গেল। এক, তেরো কমিয়েছি একটা। আবার গ্যাপ পূরণের জন্যে আবার একটা ঘর তুলে নেব। একটা তুলে নেওয়া ঘর আর একটা ঘর একসাথে বুনে নেব। একসাথে বুনে নিলাম, আবার একটা ঘর তুলে নেব। সুতো ঘুরিয়ে নেব, আবার একটা ঘর কমিয়ে নেব, দুটো একসাথে বুনে নেব। আটটা কমিয়ে নিয়েছি, 8টা বাড়িয়েছিলাম, 8টা কমিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8, 8টা কমানো হয়ে গেছে। তার জন্যে আবার ঘর তুলে নেব, দুটো ঘর একসাথে বুনে নেব। কমিয়ে নিয়েছি, কারণ 16টা থাকে, এখানে 32টা ঘর আছে। 3 ভাগে 48টা ঘরকে 3 ভাগে ভাগ করলে এখানে 16টা, এখানে 32টা, 3 16 48টা, 48টা ঘর। যতগুলো ঘর নিয়েছিলাম ততগুলোই ঘর রয়ে গেছে। এবার সুতো ঘুরিয়ে নেব, বুনে নেব। এটা সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু আরও দুটো পাবি হবে। প্রথমকার পাটটা
যেভাবে বানিয়েছি দ্বিতীয় পার্টটাও সেইভাবেই বানিয়েছি। তৃতীয় পার্টের অর্ধেকটা একইভাবে বানিয়েছি, কিন্তু 8টা বাড়ানোর সময় 16টা ঘর ছেড়েছি, 8টা কমাবার সময় 16টা ঘর তুলে নিয়েছি। অর্ধেকটা আলাদা রকমভাবে বানিয়েছি। এটা একইভাবে বানাবো, কিন্তু এটা ঘর ছাড়বো না, ঘর তুলে নেব। দ্বিতীয় পার্টের তাই মতো বানাবো। এখানে বাড়ানো আর কমানোর সময় ঘর ছেড়েছি, কিন্তু এটা বাড়ানোর সময় ঘর ছাড়বো না, কমাবার সময়তেও ঘর ছাড়বো না, ঘর তুলে নেব। একটা বাড়িয়ে নিলাম। ঘরগুলো সব উল্টো করে বুনে নেব। 16টা ঘর উল্টো উল্টো করে বুনে নিলাম। একটা বাড়িয়েছি, 17টা হলো। গ্যাপ পূরণের জন্যে ঘরটা তুলে নেব। দুটো ঘর তুলে নিলাম। এখানে কোনো ঘর ছাড়বো না, তুলে নেব। শুধু সুতো ঘুরিয়ে নিলাম। সব ঘরগুলো উল্টো করে বুনে নেব, নেব। এইভাবে কাঁটার উপর দিয়ে দেব কাপড়টা। দুটো হয়ে গেল। অন্য ঘরগুলো উল্টোভাবেই বুনে নেব। গ্যাপ পূরণের জন্যে ঘর তুলে নেব। সুতো ঘুরিয়ে নেব উল্টোভাবে। ঘরগুলো উল্টোভাবে বুনিয়ে নেব একইভাবে। 8টা ঘর কমিয়েছি, তার জন্যে 16টা ঘর তুলে নিয়েছি। আর দুটো ঘর বাড়ালাম, 4টে ঘর তুলে নিলাম। 16 আর 4-এ 20, আর দুটো বাড়িয়েছি 22টা ঘর আছে। আরও দুটো বাড়িয়ে নেব। একইভাবে বাড়িয়ে নেব। কাঁটার উপর দিয়ে দেব। বাড়িয়ে নিলাম একটা। ঘরগুলো উল্টো করে বুনে নেব। ঘর তুলে নেব। দুটো তুলে নিলাম। সুতো ঘুরিয়ে নেব। চারটে বাড়ানো হয়ে গেল। গ্যাপ পূরণের জন্য ঘর তুলে নেব। দুটো ঘর একসাথে বুনে দেবো। চারটে ঘর বাড়িয়েছি, 8টা ঘর তুলে নিয়েছি। আবার 4টে ঘর কমিয়ে নেব। আবার 8টা ঘর তুলে নেব। আগের মতো বাড়ালে কমালে ঘর ছেড়ে দেবো না, তুলে নেব। আগের থেকে একটু
আলাদা। এটা আগের মতোই কমিয়ে নেব, দুটো ঘর একসাথে বুনে নেব। অন্য ঘরগুলো উল্টো করে বুনে নেব। গ্যাপ পূরণের জন্যে ঘর তুলে নেব, বাড়ানোর সময়তেও তুলে নেব, কমানোর সময়তেও তুলে নেব। এভাবে উল্টো করে সবগুলো বুনে নেব। বাকি ঘরগুলো উল্টো করে বুনে নেব। এই কাঁটায় থাকা ঘর একটা, দুটোকে একসাথে বুনে নেব। সুতো ঘুরিয়ে নেব। একটা কমানো হয়ে গেল, ঘর তুলে নেব। আবার দুটো ঘর কমিয়ে নেব। একইভাবে কমিয়ে নেব। চারটে কমানো হয়ে গেল, 1 2 3 4। বাকি ঘরগুলো উল্টো করে বুনে নেব। এত দূর উল্টো করে বুনে নেব। গ্যাপ পূরণের জন্যে ঘর তুলে নেব। এই ঘর দুটো একসাথে বুনে দেব। আর একটা তুলে নেব। উল্টো করে বুনে নেব। বাকি সব ঘরগুলো উল্টো করে বুনে নেব। এই পাটটা হয়ে গেল। আবার এই প্রথম পাটটা আবার বুনে নেব, আর বাড়াবো। একইভাবে বাড়াবো, কাঁটার উপর দিয়ে কাপড়টা দেব, এইভাবে বাড়িয়ে নেব। দুটো ঘর হয়ে গেল, একটা বাড়িয়ে নিলাম। এভাবে 4টে ঘর বাড়াবো। প্রত্যেকটা কাটায় 4টে কাটায় 4 কাটাতে 4টে ঘর বাড়িয়ে নেব। ঘর তুলে নেব, আবার একটা তুলে নেব। একটা বাড়িয়েছি, দুটো তুলে নিলাম। 4টে বাড়াবো, 8টা তুলে নেব। এই পাটে কিন্তু বাড়িয়েছি, রেখে দিয়েছি, আবার কমিয়েছি, রেখে দিয়েছি। এটা বাড়ালেও তুলে নেব, কমালেও তুলে নেব। এটার সাথে এই পাটের এটাই পার্থক্য। সুতো ঘুরিয়ে নেব, উল্টো করে সব ঘরগুলো বুনে নেব। আবার একটা বাড়িয়ে নেব। বাকি ঘরগুলো উল্টো করে বুনে নেব। ঘর তুলে নেব, দুটো ঘর একসাথে বুনে দেবো। এটাও বুনে দেবো। দুটো তুলে নিলাম, একটা বাড়ালে দুটো তুলে নেব। আবার একটা করে কমাবো, আবার তুলে নেব। এই বাকি ঘরগুলো সব তুলে নেব। উল্টো কাটায় উল্টোভাবে বুনে নেব, কোনো রকম বাড়ানো কমানো করব না। আবার একটা বাড়িয়ে নেব। এইভাবে কাটার উপর দিয়ে সুতো দেব। বাড়ানো হয়ে গেছে একটা, 3টে বাড়ানো হলো, একটা দুটো 3টে। সব ঘরগুলো উল্টো করে বুনে নেব। এত দূর বুনে নেব উল্টো করে। ঘর তুলে নেব,
আবার একটা তুলে নেব, একটা দুটো ঘর তুলে নিলাম। 3টে বাড়িয়েছি, 6টা তুলে নিলাম। আর একটা বাড়াবো, তাহলে 8টা তোলা হবে। বাড়ানোর দরুন 8টা, আবার কমানোর দরুন 8টা। 2 4 6 8, এই 8টা বুনে নেব। 48টা ঘর, 48টা ঘরই থাকবে। আর একটা বাড়িয়ে নেব, 4টে বাড়ানো হয়ে যাবে তাহলে। এই পাটটা যেভাবে করেছি একইভাবে এটাও করে নেব। 4টে বাড়িয়েছি, 4টে কমাবো। এইভাবে কমিয়ে নেব। এই অবধি উল্টো উল্টো করে বুনে নেব। উল্টো করে বোনা হয়ে গেছে, ঘর তুলে নেব। দুটো ঘর একসাথে বুনে নেব। সুতো ঘুরিয়ে নেব, উল্টো করে বুনে নেব। উল্টো কাটায় সব উল্টো করে বুনে নেব। আবার একটা কমিয়ে নেব। দুটো কমানো হয়ে গেল, উল্টো করে বুনে নেব। আরও দুটো কমাবো, উল্টো করে বুনে নেব। ঘর তুলে নেব। আবার একটা তুলে বুনে নেব। সুতো ঘুরিয়ে নেব। গোটা কাটাটাই উল্টো করে বুনে নেব। উল্টো দিক উল্টো করেই বুনে নেব। আবার দুটো একসাথে বুনে দেবো, একটা কমিয়ে নেব। তিনটে কমানো হয়ে গেল, আর একটা কমালেই 4টে কমানো হয়ে যাবে। তাহলে এই পাটটা বোনা হয়ে যাবে। আর উল্টো করে বুনে নেব। সুতো ঘুরিয়ে নেব। উল্টো কাটায় উল্টো করে বুনে নেব। কমিয়ে নিলে 4টে কমানো হয়ে যাবে, তাহলে এই পাটটা সম্পূর্ণ হয়ে যাবে। এইভাবে আরও অনেকগুলো বানিয়ে নেব। ঘরটা কমিয়ে নিই। বাকি ঘরগুলো উল্টো করে বুনে নেব। এই দুটো বাদ দিয়ে এই দুটো কাছে এলে তখন সুতো ঘুরিয়ে এই দুটো তুলে নেব। এই ঘরটা তুলে নেব, সুতো ঘুরিয়ে উল্টো করে বুনে নেব। তাহলে এটা সম্পূর্ণ হয়ে যাবে। 48টা ঘরই এখানে রয়ে যাবে। আবার বুনে নেব এরকম অনেকগুলো। এটা হয়ে গেছে। এরকম করেই আরও সবগুলো বানিয়ে নেব। একইভাবে বানিয়ে নেব।
আলাদা কালার দিয়ে বানাবো। পাপোশটা আর বানানো হয়ে গেছে। এবার ঘরগুলো কিভাবে বন্ধ করব সেটাই দেখাবো। এইভাবে বন্ধ করব। দুটো ঘর একসাথে বুনে নেব। একটা ঘর আবার এই কাটায় রেখে দেব। এইভাবে সব ঘরগুলোই বন্ধ করে দেবো। এই দেখুন, এই ঘরটা আবার এই কাটায় রেখে দেবো। আবার এইভাবে একসাথে এইভাবে ঘর বন্ধ করব। সবগুলো বন্ধ করে নেব। সব ঘরগুলো বন্ধ করে নিয়েছি। এই দেখুন, খুব সুন্দরভাবে বন্ধ করে নিয়েছি। এটা সোজা দিক, উল্টো দিকে এবার জয়েন্ট দিয়ে নেব। ঘর বন্ধ করে নিয়েছি আর ঘর তুলে নিয়েছি। এই দুই দিক একসাথে জুড়ে দেব, তাহলে এটা জয়েন্ট হয়ে যাবে। এটা ছুঁচ নিয়েছি আর উল নিয়েছি। উল দিয়ে জয়েন্টটা করলে ভালো শক্ত হবে, তাই উল দিয়েই জয়েন্ট করব। উল্টো দিকে জুড়ে নেব। এটা এইভাবে জয়েন্ট করে নেব। গিট দিয়ে নেব। এইভাবে সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নেব। এইভাবে সেলাই করে নেব। সোজা দিকে বোঝা যাবে না। এই দেখুন, এটা উল্টো দিক। সবটাই সেলাই করে নেব। সেলাই হয়ে গেল। এই দেখুন, সেলাই হয়ে গেছে। এটা সোজা দিক। আমার বোনাটা একটু টাইট ভাব হয়েছে, কিন্তু খুব মজবুত হয়েছে। দেখুন, পাপোশটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। অনেকটা উল কেটে এইভাবে কেটে নিয়েছি, একটা লটকনের মতো করেছি। এটা সামনের দিকে মাঝ বরাবর লাগিয়ে দেবো। দেখতে ভালো লাগবে। এইভাবে লাগিয়ে দিলাম। আমার পাপোশের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন।
লাইক করে দেবেন, পাশের বেলটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন।